সম্মানিত ভাইরা, আমরা ন্যায় বিচার চাই। এই জন্য যারাই যেখান থেকে এই জাতির উপর জুলুম করেছেন তাদের সকলের বিচার এই জাতি দেখতে চায়। যারা শহীদ হয়েছে, আমাকে সাংবাদিকরা প্রশ্ন করে আপনাদের দলের কয়জন শহীদ হয়েছে? আমি ওই যত শহীদ হয়েছে সব আমাদের দল। ওইটা কিভাবে বলেন? অন্য দল তো দাবি করে, বলে আমাদের দল কোনটা জানেন? আমাদের দল হচ্ছে মানবতার দল। আমাদের দল হচ্ছে 18 কোটি মানুষের দল। 18 কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি। আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদেরকে রাখতে চাই, দেখতে চাই। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে। যারা লড়াই করে বুকে রক্ত দিয়ে, জীবন দিয়ে, যাদের সন্তানেরা, যাদের স্বামীরা, যাদের বাবারা এই সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক দায়িত্ব পালন করতে হবে। জাতিকেও দায়িত্ব পালন করতে হবে। এই জাতির অংশ হিসেবে আমরা একটু দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমি মাপ চাইব শহীদ পরিবারের লোকদের কাছে। আমরা আপনাদের পাশে গিয়েছি আপনাদেরকে অনুগ্রহ করার জন্য নয়, বরঞ্চ আপনাদের দোয়াটি নিয়ে আমাদের দিলটা, বুকটা শীতল করার জন্য। আপনারা আমাদের অহংকারের পাত্র, আমাদের মর্যাদার পাত্র, আমাদের সম্মানের পাত্র। আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের সঠিক স্বীকৃতিতে যেন দেওয়া হয়। পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে যে তাদেরও আবু সাইদরা ছিল, এই গাজীপুরের শহীদরা ছিল, সারা বাংলার শহীদরা ছিল, মুক্তরা ছিল, রিয়ারা ছিল, তোদের সন্তানও ছিল। এটা যেন তারা জানে। এই জন্য যারাই লড়াই করেছে দেশে বিদেশে সব জায়গায়, সবাইকে অভিনন্দন জানাই। রিমিটেন্স যোদ্ধারা তারা যুদ্ধ করেছে আমাদের সাথে সমান তালে। বিডিআর যোদ্ধারা বিদেশ এবং দেশ দুই জায়গা থেকে যুদ্ধ করেছে সমান তালে। আল্লাহ তাআলা তাদের সবাইকে দুনিয়া আখিরাতের মর্যাদা দান করুন। তাদেরকে দেশে মর্যাদার সাথে ফিরিয়ে আনাই সরকারের দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, আমরা দাবি করি প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন এই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয়। লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়। তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকে। তার যোগ্যতার বলেই যেন সে পরিবারকে আল্লাহর সাহায্য নিয়ে সামলাতে পারে। আমরা এই দুই জায়গার দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম। সরকার আশা করব আমাদের এই দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করবে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, এরা পরিবারে চাকরি পাওয়ার জন্য অথবা কারো একটু সহযোগিতার জন্য এরা কেউ লড়াই করে নাই। এরা নিঃশর্ত লড়াই করেছে জাতিকে সম্মানিত করার জন্য। জাতির দায়িত্ব এখন এই পরিবার এবং ব্যক্তিদেরকে সম্মানিত করা। এটা করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানি না।